এবার খোদ শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। হোস্টেল ছাড়তে বাধ্য করল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, 30 দিন নিখোঁজ। জীবিত অবস্থায় ফিরে না আসলে আত্মহত্যা, হুমকি ছাত্রের বাবা মায়ের। আলামিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পুলিশ সুপারকে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলডি বছর 16 এর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনে হোস্টেলে থেকে পড়াশোনা করত। 2025-এর মাধ্যমিক ছাত্র মিশনে থাকাকালীন পড়াশোনা খুব ভালো, মেধাবী এই ছাত্র ছিল। আলামিন মিশন কর্তৃপক্ষ পরিবারের সূত্রে জানা যায় 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায়। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে। মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয়নারায়ণপুর থানায়। আলামিন মিশন কর্তৃপক্ষ কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। ওই ছাত্রের বাবা কুতুবুদ্দিন মোল্লা, মা রোজিনা বিবি জানান, আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি। মিশনে গেলে তারা বলেন, এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন খুঁজছে। 21শে ডিসেম্বর তার 2 সহপাঠী হোস্টেল ছেড়ে বেরিয়ে গিয়েছিল। 24 ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতার স্প্লানেড থেকে। কিন্তু আব্বাস উদ্দিন এখনো নিখোঁজ। 30 দিন পার হয়ে যাওয়ার পরেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার কয়েকদিন বাদে তার হাতে 4টে চিঠি উদ্ধার করেছে। সেখানে লেখা রয়েছে 2 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। স্যার, আমি বাঁচতে চাই, না বাঁচতে চাই না, আমাকে ক্ষমা করবেন। 6 ডিসেম্বর সন্ধ্যাবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে, কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। 2 শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবু ছাত্রের লেখা 4টি চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নড়ে চড়ে বসেছে তার পরিবার। লোকজন ইতিমধ্যে তারা দাবি করছেন, আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন দিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছেন, রীতিমতো র্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে চাই, তাহলে আমরা আত্মহত্যা করব না হলে। চোখে মুখে হতাশা, আতঙ্ক পথ চেয়ে বসে আছে কবে ফিরবে তাদের নিখোঁজ হওয়া ছেলে। এই ঘটনার পুরো দায়ী করেছেন আলামিন মিশনের শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি প্রশাসন তার ছেলেকে যদি খুঁজে দেয় রাজ্যের করে তাদের কাছে দাবি জানিয়েছেন। ইতিমধ্যে সজিবুল বাবু তিনি বলেন, নিখোঁজ হয়েছিল, তারা এসেছিল আমাদের সঙ্গে, যোগাযোগ আছে, প্রশাসনকে বিস্তারিত জানানো আছে। শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে কিনা জানি না, কোনো র্যাগিং হয়নি। এরকম কোনো অভিযোগ থাকলে মিশন কর্তৃপক্ষের সঙ্গে তার পরিবার এসে কথা বলুন। ছাত্রের বাবা মা হাওড়া পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের তদন্তর আওতায় আনা হোক। এই ঘটনায় পরিবারে যেমন দুশ্চিন্তা রয়েছে, অন্যদিকে গ্রামের মানুষ চাইছে এবারে ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। মিশনের মাস্টারদের বিরুদ্ধে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমার মূল অভিযোগ। কারণ আমার ছেলে 6 ডিসেম্বর চলে যাওয়ার পর 4খানা চিঠি লিখে গেছে, টোটাল চিঠিটাই 2 মাস্টারের বিরুদ্ধে, সজিবুল এবং ফিরোজ স্যার। তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং 100% র্যাগিংয়ের শিকার। আমি মিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে, বার করতেই হবে। কারণ আমরা এর পরে যদি না পাই, আমরা আত্মহত্যার পথ বেছে নেব। কারণ আমাদের ওই ছেলেই আমাদের সব, আমাদের দরকার ছেলের। কতদিন দিয়েছে? 6 তারিখ সকালবেলা 5টা 38-এ বেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে। তারপরে থেকে আজকে জানুয়ারির 3 তারিখ, আজ এই 27-28 দিন, তার কোনো নিশানাই পাচ্ছি না আমরা। পুলিশ কি কাজ করছে নিজেরাও বুঝতে পারছি না, মিশন কিছু করছে বুঝতেই পারছি না। তারা আজ 7-8 দিন ফোনই করে না আমার সাথে। আমি আমার মতো সারা বাংলায় খুঁজেছি, ওর বন্ধু সারা বাংলাতেই, ওরা সব একসঙ্গে পড়াশুনো করতো, সারা বাংলায় ঘুরেছি আমি। তারপর দিন ওর সহপাঠী গিয়েছিল, তারপরে তারা একদিন পরে তারা ফোন করেছিল এবং এক্সপ্লেনেড কলকাতা মানে মেট্রো রেল স্টেশন থেকে ওদের ফোন করেছিল, ফোন করে ওদের নিয়ে যাওয়া হয় থানায়। তাহলে আপনার ছেলে এখনো পাওয়া যায়নি? না, আমার ছেলে এখনো পাওয়া যায়নি। মূলত দায়ী কাদের? মূলত দায়ী হলো ম্যারেজ ব্যাংকের, আলামিন মিশনের ম্যারেজ ব্যাংকের। আপনি অভিযোগ করেছেন র্যাগিং এর? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আমি অলরেডি এসপিকে চিঠি দিয়েছি, হাওড়া এসপিকে আমি কমপ্লেন জানাইছি এবং এরপরে আমি হাইকোর্টে যাব। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন মন্ডল। এই ব্যাপারে আব্বাস উদ্দিন একটা মেধা ছাত্র ছিল, এত সুন্দর পড়াশুনো। আমি বুঝতে পারছি না এই ছেলেটার কোন চক্রে কিভাবে এই ছেলেটা ওই মিশন থেকে আউট হয়ে গেল।
আমার যতদূর ধারণা, আমার মনে হয় ওরা একটা চক্রান্ত করে ও ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু একটা রেকর্ড করতো, ফার্স্ট হতো। সেই ফার্স্ট থেকে ও বঞ্চিত করার জন্যে ওকে আউট করা হয়েছে। এটা আমার চক্র, একটা চক্র চলছে, এটা আমার ধারণা। র্যাগিং করেছে, করে ওর এইটা চক্র করেছে আমার যতদূর ধারণা, আমার মনে হচ্ছে যে চক্র করে ওকে আলমিন মিশন থেকে ওকে আউট করে অন্য কেউ ফার্স্ট হবে। ও ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ছেলে ফার্স্ট হবে আমরা মেনে নিতে পারছি না বলে ওকে আউট করা হয়েছে। এই জন্যে আমি বলছি ওকে সিবিআই তদন্ত দিয়ে ওকে যেভাবে হোক বার করতে হবে। এখনও জীবিত আছে, ও যেভাবে হোক আটকে রাখা হয়েছে। ওকে কী চাইছেন আপনি? আমরা চাচ্ছি ওকে সিবিআই দিয়ে ওকে যেভাবে হোক বার করতে হবে। আমার নাম আব্দুল বারিক মণ্ডল, পদ আমি এখানকার সদস্য মেম্বার। আমরা আর কোনো কিছু যাচ্ছি না, আমাদের বাচ্চাই ফিরোটা আসলে ভালো হয়। যেখানে যাই বাচ্চা বাচ্চা করে আমরা মিশন এখানে সেখানে খোঁজ করছি, তদবি তাকদা সব করছি, কিন্তু কোথাও আমরা নিখোঁজ একদম কোনো কিছুই তো পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, কোথায় কেউ আটকে রেখেছে কিনা তাও বুঝতে পারছি না। কি চাইছেন আমরা আমাকে বাচ্চাই চাই, বাচ্চা ছাড়া আমাদের বাঁচবো না। আমরা আমিও তো এই 10-20 দিন এখানে পড়ে রয়েছি, সংসার ফেলে আজকে ভাইপোর জন্য এখানে পড়ে রয়েছি। ভাইপো চাই। আপনার নাম? সাবিনা বিবি।